We are looking for a girl, simple but sophisticated, his mother had said. My son is working in a foreign company. His wife must be able to entertain and mix with foreigners. So এটা তার বিয়ের আগের ঘটনাগুলো বলছে যে তার মা মানে এই হাজব্যান্ডের মা এসে কি বলেছিল যে আমরা হচ্ছে একজন মেয়ের খোঁজ করছি যে সিম্পল হবে কিন্তু সফিস্টিকেটেড হবে, ভদ্র সভ্য হবে। আর সে এটাও বলেছিল যে আমার ছেলে হচ্ছে একটা ফরেন কোম্পানিতে কাজ করছে, তার জন্যে তার ওয়াইফটা এমন হওয়া উচিত যে হচ্ছে ফরেনার্সদের সাথে মিশতে পারবে, তাদেরকে কথাবার্তা বলতে পারবে। ঠিক আছে, কেন বলছে এটা? বলছে কারণ হচ্ছে এটা যদি গাইয়া ভূত নিয়ে বিয়ে করতো তাহলে প্রবলেমটা কী হতো? তাহলে হচ্ছে সে কখনোই হচ্ছে তার ওয়াইফকে নিয়ে হচ্ছে তার কলিগসদের সামনে উঠতে বসতে পারতো না, রাইট? সো হোয়াট উই আর সিইং হিয়ার ইজ দ্যাট এই যে মহিলাটাকে অ্যাজ আ কমোডিটি হিসেবে দেখা হচ্ছে, কমোডিফাই করা হচ্ছে। তার ছেলের রেসপেক্টে সে কতটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সেই দেখে বিয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? she had made the word foreigner sound like Martians, simple and sophisticated. Was I that? I wondered. সো তাকে হচ্ছে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে সে যেন প্রচণ্ড পরিমাণে হচ্ছে সিম্পল আর সফিস্টিকেটেড, কিন্তু সে নিজেকে নিজেই কোয়েশ্চেন করছে আমি কি সেটা, আমি কি অতটাই হচ্ছে সফিস্টিকেটেড? সে নিজে ওয়ান্ডার হতে থাকলো। It had seemed I was, for my mother had joyfully told me that they had agreed to our proposal. So তার মায়ের ক্ষেত্রে হচ্ছে এটা ধরেই নেওয়া হয়েছিল যে সে হচ্ছে একদমই হচ্ছে যাকে বলে সফিস্টিকেটেড সিম্পল, কারণ হচ্ছে তারা প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। নো ওয়ান হ্যাড আস্কড মি ইফ আই হ্যাড এগ্রিড। সো আবার উইমেনের কন্ডিশনে কথা বলা হচ্ছে, যেখানটায় মহিলার থেকে মেয়েটার থেকে কোনো পারমিশনই হচ্ছে চাওয়া হয় না। কিসের জন্যে? মেয়েটার থেকে পারমিশনই হচ্ছে চাওয়া হয় না যে সে আদেও হচ্ছে এই বিয়েতে রাজি কি রাজি না। তার আগেই হচ্ছে কথা দেওয়া হয়ে গেছে যে হ্যাঁ শাদি মঞ্জুর। সো দ্য ভয়েস অফ দ্য ওম্যান ইজ অলওয়েজ বিং downtrodden, always being stopped. It is in place of being stopped, it is better to say that it is not even asked for. Your voice, that is woman's voice, is never asked for. Okay, what we see here is that their position is such that the position of the women is not seen in this context, where the position of women is not considered, only the position of the family, only the family needs are to be fulfilled. Okay, it had been taken for granted, মানে তার উইশটা, মানে এই মহিলার যে উইশটা সেটা টেকেন ফর গ্রান্টেড, তার যে ইচ্ছা আছে কি নেই সেটা হচ্ছে টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া হয়েছে, মানে যা যে সে রাজি সেটা ধরেই নেওয়া হয়েছে। সো ম্যাক্সিমাম কেসেই তাই হয়। অনেক মানে তোদের এজে অনেক এরই হচ্ছে ফেস করেছিস নিশ্চয়ই, যে বা দেখেছিস নিশ্চয়ই যে বন্ধুবান্ধবের বিয়ে হয়ে গেছে, তার স্পেশালি মেয়েদের বিয়ে হয়ে গেছে, তার থেকে জিজ্ঞেসও করা হয়নি। ঠিক আছে, আমারই একজন স্টুডেন্ট ছিল, তারও এরকম হয়েছে যে তার বাড়ির থেকে সে পড়তে চেয়েছিল কিন্তু তবুও তাকে বিয়ে দেওয়া হয়েছে। আলটিমেটলি কী হলো, ওই 3-4 মাসের মাথায় হচ্ছে ডিভোর্স হয়ে যায়। যাই হোক, ডিভোর্স ঠিক হয়নি, চলে আসে সে ওই বাড়ি ছেড়ে, তাকে অত্যাচার করতো, তার মতও নেওয়ার প্রয়োজন হয়নি। যাই হোক, সো দিস ইজ হোয়াট ইজ অফ দিস সোসাইটি, this is the condition of the society. I had taken it for granted myself.
I had taken it for granted myself when suddenly a few days before the wedding I had gone to my father striking by doubts. আমাকে যেহেতু হচ্ছে ফর গ্রান্টেড নেওয়া হয়েছে, আমার ভিউ পয়েন্টকে আর ধরা হচ্ছে না, তখন আমি কি করলাম, তখন হচ্ছে সাডেনলি বিয়ের কিছুদিন আগে আমি হচ্ছে আমার বাবার কাছে গেছিলাম, মহিলাটা বলছে আমি হচ্ছে আমার বাবার কাছে গেছিলাম কিসের জন্যে, কিছু কিছু ডাউটস নিয়ে, যে সেই ডাউটসগুলো এবার বলবে। হোয়াই হি হ্যাড আস্কড মি এগেইন অ্যান্ড এগেইন, হোয়াট উইল ইউ ডু দেন। তাহলে কি ডাউটস বলতে এখানটা কিসের কথা বলছে, ডাউটস অফ গেটিং ম্যারিড। সো this woman was not willing to get married now, and he went to her father with the request of cancelling the wedding. But in return, her father asked, why are you wanting to cancel the wedding? What will you do then? If you do not marry, then what will you do? ওকে, তুমি যদি বিয়ে না করো তাহলে করবেটা কি, অ্যাজ ইফ যেন মেয়েদের বিয়ে করাটাই আলটিমেট এইম, তাছাড়া কোনো এইম নেই, ঠিক আছে। সো হোয়াট উই সি হিয়ার ইজ দ্যাট these people are in such a situation where getting their getting their daughter married is their only concern. Okay, typical patriarchal family. Okay, in a panic I had asked myself what will I do. So সেই যে existential question, সেই existential question তার মধ্যেও ঢুকে যায়। কিরকম existential question? The existential question is about what will she do, as I had thought of 1,000 answers but none to the question, what's wrong with him? So he had thought of 1,000 answers that what he will do with her life, but she could not find an answer to the question, what's wrong with him? Okay, what's wrong with the would be husband, যে কেন বিয়ে করতে চাইছে না, তার মধ্যে প্রবলেমটা কি আছে। I had nothing to say, সে কোনো কিছুই হচ্ছে পেল না অ্যান্সার করার মতো, তাই হচ্ছে nothing to say either. When my father said quietly, I have 2 more daughters to be married. So যখন হচ্ছে তার বাবা বলল যে আমার আরও 2খানা মেয়ে রয়েছে বিয়ে দেওয়ার জন্যে, সো একটা সোশ্যাল প্যাট্রিয়ার্কাল চাপ অলরেডি চলে আসছে, অলসো ইকোনমিক্যাল, ঠিক আছে। যে একবার যদি বড় মেয়ের যদি বিয়ে না হয় তাহলে ছোট মেয়েদের বিয়ে দেওয়া প্রবলেমেটিক, প্লাস হচ্ছে বড় মেয়ের যদি বিয়ে ঠিক হয়ে গিয়ে ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আরও বেশি প্রবলেমেটিক হচ্ছে অন্য মেয়েদের বিয়ে দেওয়া। তাই যে সে কোনোই হচ্ছে উত্তর খুঁজে পেল না, সে তার জীবনে কি করবে সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনের অনেক অ্যান্সার ছিল তার কাছে, কিন্তু উত্তর দিল না। আবার আরেকটা কোয়েশ্চেন, হোয়াটস রং উইথ হিম, তার মধ্যে কি খারাপ আছে, তাকে বিয়ে করতে চাইছে না কেন, সেইটারও উত্তর পেল না। উত্তর পাবে কি করে, তাকে তো চেনেই না, সেই লোকটাকে যে তার হাজব্যান্ড হবে তাকে তো চেনেই না, রাইট। সো শি ওয়াজ আনএবল টু টেল এনিথিং। Moreover, what we see here is that একটা সোশ্যাল প্রেশার, একটা ফ্যামিলির প্রেশারও কাজ করছে এখানটায়, যে তার আরও 2খানা বোন রয়েছে যাদেরকে বিয়ে দিতে হবে। ক্লিয়ার? Why are you so silent? He asked, breaking into my thoughts. এখানটায় হিটা হচ্ছে হাজব্যান্ড হচ্ছে হঠাৎ করে তার ওয়াইফের চিন্তার মধ্যে ঢুকে যাচ্ছে, সে তো এতক্ষণ ধরে চিন্তা করছিল এইগুলো, সেই চিন্তার মধ্যে ঢুকে গিয়ে বলছে তুমি চুপ কেন, ঠিক আছে, তুমি চুপ আছো কেন, ওয়াই আর ইউ সো সাইলেন্ট। সো অ্যাজ ইফ এখানটাও দেখ ইন্ট্রুশন ঘটছে,
রাইট? ইন্ট্রুশনটা কত লেভেলে ঘটছে, সে যে চিন্তা করছে সেই চিন্তার মধ্যেও সে খবরদারি করছে, সেই চিন্তাটাকেও হচ্ছে সে ইনট্রুড করে হচ্ছে নাক গলাচ্ছে। ক্লিয়ার? What we see here is that this person is exerting her power, exerting her position here, though in a subtle way, though at least at this point too he is exerting in a subtle way, where he is not forcing anything, but forcing so forcefully, but also what we see here is that we see that this person is doing things what should not have been done, what shouldn't be done. Though from another perspective we can analyze this by saying that this person is concerned about his wife, right? He is concerned about his wife. তাই জিজ্ঞেস করছে তুমি চুপচাপ কেন এত? তার রিপ্লাইয়ে বলছে, I am tired, just a little. I smiled and I said it a painful, awkward smile. The smile one gives a distant acquaintance. ঠিক আছে? তা কি দেখ রিলেশনশিপটা কীরকম, রিলেশনশিপটা হচ্ছে দ্য ক্লোজেস্ট ওয়ান, ওর থেকে ক্লোজ রিলেশনশিপ আর হয় না, বা আমার পর ওটাই হচ্ছে সব থেকে ক্লোজ রিলেশনশিপ, তাই তো? কিন্তু তাকে বলছে আমি একটু টায়ার্ড, অল্প একটু টায়ার্ড, তাই বলে সে একটা হাসি দিচ্ছে। হাসিটাও হচ্ছে অকওয়ার্ড একটা হাসি, যে হাসিটা কীরকম একটা অজানা লোককে হচ্ছে, অচেনা লোককে হচ্ছে যদি দেয়, যার সাথে কোনো বন্ডিং নেই, কোনো ইমোশনসের কানেকশান নেই, তাকে যেরকম হাসি দেয়, যে রাস্তায় দাদা ভালো তো, তখন হ্যাঁ ভালো বলে যেরকম হাসি দিস সেরকম। বা তোর শত্রু যদি হচ্ছে তোর ক্লাসে যে শত্রু, বা সে যদি হচ্ছে জিজ্ঞেস করে ঠিক আছিস তো, তখন যেরকম একটা হাসি দিস, ঠিক সেরকম হাসিটাই হচ্ছে এখানটায় ডিস্টেন্ট অ্যাকোয়েন্টেন্স। হোয়াট ইফ আই হ্যাড সেইড, নাও দ্যাট আই হ্যাভ হ্যাড মাই টি, ক্যান আই গো হোম? দেখ মহিলাটার মাথায় চিন্তাভাবনা কীরকম চলছে, যে আমি যদি বলতাম যে এই যে আমার চা খাওয়া হয়ে গেছে, আমার যে এখন চা খাওয়া হয়ে গেছে, আমি এবার বাড়ি চলে যেতে পারি, তাহলে দেখ she is constantly trying to rebel in her own mind, but is not able to exert that revolution that she is performing in her own mind into reality. সে তার মনের মধ্যে যে সমস্ত রিভোল্টগুলো করছে, যে মিষ্টি খেয়ে নেবে, বা এই বিয়ে করবে না, বা এরকম কিছু সমস্ত কিছু, মানে বিয়ের আগে যেটা বলেছিল, সমস্ত রিভোল্টগুলো তার মনের মধ্যেই থেকে যাচ্ছে। সে কিন্তু সোসাইটির চাপে, ফ্যামিলির চাপে, বা লোক ক্যা কহেঙ্গে এইটা ভেবে সে কিন্তু আর বাইরে প্রকাশ করতে পারছে না, রাইট? সেটাই হচ্ছে আমরা এখানটায় দেখতে পাচ্ছি। ওকে, সো হি কেম ক্লোজার, looking concerned, and put his arm around me, but awkwardly, stiffly, so that we looked like two marionettes sitting side by side. সে কী করলো, লোকটা আমার কাছে আসলো, কাছে এসে লুকিং কনসার্নড, আমার দিকে হচ্ছে খুব কনসার্নড ওয়েতে তাকাতে থাকলো, ঠিক আছে? আর তার হাতটা আমার পাশে দিয়ে দিল, কীরকম একটা অদ্ভুতভাবে, অকওয়ার্ড বলতে অদ্ভুতভাবে, স্টিফলি, আর খুব জোরে, ঠিক আছে? যে জোরটা তুই এমনি নর্মাল ওয়েতে হচ্ছে পছন্দ করবি না। সো দ্যাট উই লুকড লাইক টু ম্যারিওনেট বোর্ডসের মতো দেখতে লাগলো, পাশাপাশি বসে আছি। আই ট্রাইড টু মুভ বাট হিজ হোল্ড ওয়াজ ফার্ম, আমি হচ্ছে নড়ার চেষ্টা করলাম, কিন্তু সে খুব শক্ত করে আমায় ধরে রেখেছিল। হি স্মেলড অফ সোয়েট, মানে এতটাই কাছে বসে আছে, তার ঘামের গন্ধটা পর্যন্ত আসছিল। থ্রু হিজ গ্লাসেস হিজ আইজ হ্যাড আ সারডনিক গ্লিম দ্যাট ফ্রাইডেন্ড মি, তার মধ্যে এমন একটা চোখের চাহনি রয়েছে, যে চাহনিটা কি আমাকে হচ্ছে ভয় পাইয়ে দিচ্ছিল। সো ম্যারিওনেট, মানে ম্যারিওনেট হচ্ছে ওই পুতুলগুলো দেখেছিস মনে হয়, ওই
মোট কথা হচ্ছে যাকে কন্ট্রোল করা যায়, এমন কোনো কিছু যেটা হচ্ছে কন্ট্রোল করা যায়, যে ওই পুতুল কোনগুলো, যেগুলো হচ্ছে ওই সুতো দিয়ে নাড়ানো হয় পুতুল খেলা দেখানোর সময়, সেগুলো হচ্ছে ম্যারিওনেটস। তা সেই ম্যারিওনেটস যেন তারা পাশাপাশি বসে আছে। এবার কেন বলছে এরকম? কারণ এই সুতো দিয়ে তাদেরকে নাড়ানো হচ্ছে কিসের থ্রু দিয়ে? সেই সুতোগুলো কি? সোশ্যাল কম্পালশনসগুলো, ঠিক আছে? সেই সোশ্যাল কম্পালশনসগুলো কি? সেই সোশ্যাল কম্পালশনসগুলো হচ্ছে যে বিয়ে হয়ে গেছে, তা বর বউ পাশাপাশি থাকবে, হানিমুনে এসছে তো এটসেট্রা এটসেট্রা করবে, ঠিক আছে? একটা কম্পালশন রয়েছে, এগুলো সেরকম যেন তারা রয়েছে। আর সার্ডনিকভাবে হচ্ছে ওই লোকটা তার দিকে তাকিয়ে আছে, যেটা তার ভয় ধরিয়ে দিচ্ছে। সার্ডনিক মানে হচ্ছে বলতে পারিস টন্টিং, ঠিক আছে? সার্কাস্টিকও বলতে পারিস, ঠিক আছে? সার্কাস্টিক ওয়েতে কেমনভাবে, বা সিনিক্যাল ওয়েতে জাজ করছে এমনভাবে হচ্ছে তাকিয়ে রয়েছে, ক্লিয়ার? যেটা তাকে হচ্ছে ভয় ধরিয়ে দিচ্ছে তার মধ্যে, ক্লিয়ার? সেটাই হচ্ছে এখানটা দেখাচ্ছে। ইট ইজ আ বিট স্টাফি হিয়ার, ইজন্ট ইট? আই গট আপ, ট্রাইং টু সাউন্ড ক্যাজুয়াল। তাকে তো জোর করে ধরে রেখেছিল, তো এক হাত দিয়ে তার পাশে হাত রেখে তাকে জোর করে আটকে রেখেছিল। সে তো ছাড়ানোর চেষ্টা করছে নিজেকে, কিন্তু ছাড়িয়ে গেলে তো মুশকিল। সে বলছে একটু এখানটা স্টাফি না, কীরকম বদ্ধ বদ্ধ না এই জায়গাটা, বলেই মহিলাটা উঠে দাঁড়াচ্ছে। উঠে দাঁড়িয়ে যেন ক্যাজুয়ালি বলল, যাতে তার অসুবিধা হচ্ছে এরকম না, সেরকম বোঝাতে চাইছে না যে তুমি হাত দিয়ে রেখেছো আমার গায়ে, তার জন্য বা জোরে ধরে রেখেছো আমাকে, তার জন্য যে অসুবিধা হচ্ছে সেটা বলতে চাইছে না। শি ইজ সাউন্ডিং ক্যাজুয়াল অ্যাজ দিস ডাজ নট হিন্ডার হার রিলেশনশিপ উইথ her husband, but also what she is trying to do, she is trying to free herself, she is trying to free herself from the plans that her husband is trying to exert on. What she says next? She says, let us go to the veranda, I want to see the sea. সে হচ্ছে কি, সে বলে চলো আমরা হচ্ছে বারান্দাতে যাই, আমি সিটাকে দেখবো। তা সি ইমেজারি বলেছি, ইট ইজ দ্য ইমেজারি অফ দ্য ফ্রিডম, ঠিক আছে? ফ্রিডমের হচ্ছে ইমেজারি, তাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স দেবে, তাই হচ্ছে সে সি এর কাছে যেতে চাইছিল। ওকে, আনউইলিংলি হি লেট মি গো অ্যান্ড ফলোড মি আউট। কী আর করবে, বউ যেতে চাইছে, সে আনউইলিংলি হচ্ছে আমাকে যেতে দিল আর আমার পিছন পিছন আসলো। দ্য সি ওয়াজ ফার অ্যাওয়ে, ওই যে সিটা অনেক দূরে ছিল। তারা তো পাহাড়ের উপরে একটা হোটেল বা কটেজ যাই বল সেখানটায় হচ্ছে রয়েছে, সিটা অনেক দূরে, মানে তার ফ্রিডমটাও হচ্ছে অনেক দূরে, সে ওখান থেকে অত দূরে যেতে পারবে না। দেয়ার ওয়াজ অনলি দ্য ব্রিজ অ্যান্ড আ স্ট্রং স্মেল অফ ড্রাইড ফিশ। তো ওখানটায় কী পাওয়া যাচ্ছে? শুধু এখানটায় হচ্ছে দ্য সেমব্লেন্স অফ ফ্রিডম। শুধু সেমব্লেন্স অফ ফ্রিডম মানে কি? যে সেমব্লেন্স অফ ফ্রিডম হচ্ছে একটা আনুষাঙ্গিক একটা যে সেন্স অফ ফ্রিডম, সেটা হচ্ছে পাওয়া যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে ওই ব্রিজটা, ওই হাওয়াটা, ওটা তো সি এর থেকেই আসছে, ওটাই যেন তাকে হচ্ছে একটা সেন্স অফ ফ্রিডম দিচ্ছে। অ্যান্ড স্ট্রং স্মেল অফ ড্রাইড ফিশ, ওই typical characteristics of the society, typical characteristics of the community that they have left behind, ওই dried fishes সেইটাই হচ্ছে তার সাথে সাথে আসছে। The cliff on which the building stood jutted out into the sea, giving the beach below us a private, secluded and inviting look. তা হচ্ছে যে বিল্ডিংটা যে চূড়ার উপর তৈরি হয়েছে, সেই চূড়াটা কি? সেই চূড়াটা, যে চূড়াটার উপর ওই বিল্ডিংটা তৈরি হয়েছে, সেই বিল্ডিংটা হচ্ছে একটু জাটেড আউট, মানে একটু সামনের দিকে বেরিয়ে রয়েছে সি এর দিকে। আর নিচে যে সি বিচটা রয়েছে, সেই বিচটা যেন একটা প্রাইভেট, সেক্লুডেড, ইনভাইটিং লুক দিচ্ছে তাদের। যে ওই ইয়েটা, ওই যে বিল্ডিংটা, বিচটা,
ওই বিচটা হচ্ছে বিল্ডিংটাকে যেন একটা অ্যাটমসফিয়ার দিচ্ছে যে ওটা হচ্ছে প্রাইভেট এরিয়া, ওটা হচ্ছে সেক্লুডেড, সবার থেকে আলাদা, আর ওটা যেন তাদেরকে ইনভাইট করছে। ঠিক আছে? দ্য স্যান্ড গ্লিমড অরেঞ্জ ইন দ্য লাইট অফ দ্য সেটিং সান, অ্যান্ড ইভেন অ্যাজ উই স্টুড দেয়ার ইন সাইলেন্স, দ্য সান ওয়েন্ট ডাউন সুইফটলি অ্যান্ড সাডেনলি, টেকিং আস অল বাই সারপ্রাইজ। দেখ ইমেজারিটা কত ভালোভাবে ইনকর্পোরেটেড হয়েছে। কি দেখা যাচ্ছে যে সান যেটা ছিল সেই গ্লিন্ড অরেঞ্জ হয়েছিল, যে সূর্য যেটা ডুবছে সেই সূর্য ডোবাটা অরেঞ্জ কালার হয়েছিল একদম সূর্য ডোবার সময়, আর আমরা চুপচাপ হচ্ছে ওই সূর্যের ডোবাটাকে দেখছিলাম। হঠাৎ করে সূর্যটা ডুবে গেল। সমুদ্র তটে হচ্ছে এইটা বোঝা যায়, এই ডুবছে, কিন্তু হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। ক্লিয়ার? ইভেন অ্যাজ উই স্টুড দেয়ার ইন সাইলেন্স দ্য সান ওয়েন্ট ডাউন, আমরা চুপচাপ করে ওখানটা যখন দাঁড়িয়েছিলাম তখনও সূর্যটা ডুবছে, সুইফটলি অ্যান্ড সাডেনলি, আস্তে আস্তে যাচ্ছিল, কিন্তু সাডেনলি হঠাৎ করে হচ্ছে আমাদের সারপ্রাইজ করে দিয়ে সেটা ডুবে গেল। ঠিক আছে? হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, তার মানে কি হঠাৎ করে হচ্ছে তারা সিটাকে, সেই ফ্রিডমটাকে আর ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল না। যে জিনিসটা এখন তাদের কাছে হচ্ছে ভিজিবল ছিল, ক্লিয়ারলি ভিজিবল ছিল, সেটা হচ্ছে তাদের কাছে আর ক্লিয়ারলি ভিজিবল রইল না। I was conscious of a slight headache, a faint nausea. আমি হচ্ছে এটা ফিল করছিলাম কি হালকা একটা মাথা ব্যথা হচ্ছে, আর ফেইন্ট হালকা একটা নসিয়া মানে কি বমি ভাব। ঠিক আছে? এটা বমি ভাব হচ্ছে। I had a great longing to go down, to scuff my bare foot in the sand, to pick up shells and sit on the rocks. তা আমার খুব ইচ্ছা হচ্ছিল নিচে যাওয়ার, মানে ওই বিচে যাওয়ার আমার খুব ইচ্ছা হচ্ছিল। আমার পাটাকে হচ্ছে, আমার খালি আঙ্গুলগুলোকে হচ্ছে, পায়ের আঙ্গুলগুলোকে বালির মধ্যে ঢোকাতে, সেখানটায় হচ্ছে যে শেলসগুলো, শামুকগুলো পড়ে আছে সেগুলো কোড়াতে, আর যে পাথরগুলো আছে সেই পাথরের উপর বসতে। letting the friendly waves climb up to my bare legs, ওই বিচে গিয়ে আমার ইচ্ছা করছিল ওই যে ফ্রেন্ডলি ওয়েভসগুলো রয়েছে, এই ওয়েভটাও সিম্বলিক আগেও একবার ওয়েভসের কথা বলা আছে, ওটা ফ্রিডমের সিম্বল। তো ওয়েভসটা কীরকম করে হচ্ছে, কেন ফ্রেন্ডলি বললো সেটা এরপরেই দেখতে পাবি, যে দ্য ফ্রেন্ডলি ওয়েভস ক্লাইম্ব আপ মাই বেয়ার লেগস, যে আমি হচ্ছে পাথরের উপর বসে থাকবো, সমুদ্রে যে বড় বড় যে পাথর আছে সেই পাথরের উপর বসে থাকবো, আর আমার যে খালি যে পাগুলো সেই পায়ের উপর ওই ফ্রেন্ডলি ওয়েভসগুলোকে উঠতে দেবো। সেটাই হচ্ছে আমি অ্যালাউ করবো এটাকে, কারণ এরপরেই হচ্ছে ওয়েভসের সাথে সেক্সুয়াল ইমেজারি, সেক্সুয়াল পেনিট্রেশনের ইমেজটা হচ্ছে দেওয়া হবে। সেখানটায় হচ্ছে কি করে তার বেয়ার লেগসের উপরে কি করে পৈশাচিক অত্যাচার চালানো হবে তার পারমিশন ছাড়া, সেটাই দেখানো হবে। এখানটায় সে পারমিশন দিত ওই ওয়েভসগুলোকে ওঠার, ঠিক আছে, কিন্তু তার উপর যে অত্যাচার করা হবে সেটা হচ্ছে কখনোই অ্যালাউ করা যায় না। ঠিক আছে? He would swim, I thought, and call out to me in a lazy and friendly way. I would respond with a wave and a smile. সে আরও দেখ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, কোনো মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে গেলে হচ্ছে কী দেখাতে হয়, তার সাথে আগে ভালো বন্ধুত্ব করতে হয়। তুমি হঠাৎ করে বিয়ে করলো একটা অজানা মানুষ, তোমার সাথে কি শুতে চলে যাবে নাকি? সেটা কখনো পসিবল? তার সাথে বন্ধুত্ব করতে হয়, আস্তে আস্তে ফ্রেন্ডশিপটাকে ডেভেলপ করতে হয়, রাইট? সে তো আর তোমার খেলনা না যে তুমি যা বলবে সেটাই করবে, তার সাথে তোমার বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। সেই ইমেজটা তার মনের মধ্যে রয়েছে।
কোন ইমেজটা? যেখানটায় সে তার মনের কথা তার হাজব্যান্ডকে বলতে পারবে, দুজনে হচ্ছে খোলামেলাভাবে কথা বলতে পারবে, তারা ফ্রেন্ডস হবে আগে, রাইট? তাই বলছে, সে ইম্যাজিন করছে হি উড সুইম, সে যখন ওই সিয়ের পাশে সরে হচ্ছে বসে থাকবে, সে হচ্ছে সুইম করবে, মানে লোকটা সুইম করবে, আর সে ভাবলো যে সে সুইম করবে, আর তাকে হচ্ছে ডাকবে লেজিলি, মানে তাকে ডাকবে হচ্ছে সমুদ্রের মধ্যে আসার জন্য তার কাছে, আর সে ফ্রেন্ডলি, মানে ওয়াইফটা ফ্রেন্ডলি হচ্ছে রেসপন্ড করবে হাত নাড়িয়ে, আর স্মাইল করে হাত নাড়িয়ে হচ্ছে রেসপন্ড করবে। ঠিক আছে? তাহলে দেখ কত ভালো ইমেজ। এরকম যদি হতো যে হানিমুনে গিয়ে তারা হচ্ছে ওই সি বিচে গেছে, ওখানটায় একজন একজনের কাছাকাছি আসছে, গল্পগুজব করছে, এরকমভাবে খুনসুটি করছে, তা না, এখানটায় কি তার একটা বদ্ধ ঘরের মধ্যে লোকটা আগে জোর করে তার হাতটা তার গায়ের উপর রাখছে, জোর করে তাকে আটকে রাখার চেষ্টা করছে। তাহলে হেলদি রিলেশনশিপ কি আর গ্রো করবে? একবার কাছে ফাটল ধরে গেলে আর কি সেটা ঠিক করা যায়? কাজটাই পাল্টে ফেলতে হয়। ঠিক আছে? যাই হোক, তা সেই জিনিসটাই এখানটায় রয়েছে, যদি ঠিক করতে হয় তাহলে কাজটাই পাল্টে ফেলতে হয়। হোয়াট উই সি হিয়ার ইজ দ্যাট, এখানটায় যে প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে মহিলাটার ইমাজিনেশন, মহিলাটা হচ্ছে ফরওয়ার্ড, মহিলাটা হচ্ছে এমন একজন যে কি বিলিভ করে ফ্রেন্ডলি এক্সিস্টেন্সে। ঠিক আছে? whereas the man is a product of patriarchy and is an agent of patriarchy. ঠিক আছে? সে পুরুষ, সেইটা হচ্ছে সে প্রতিটা ক্ষণে প্রতিটা মোমেন্টে হচ্ছে এক্সার্ট করতে থাকছে, হি ইজ এক্সার্টিং হিজ পাওয়ার। সো বউয়ের সাথে ভালোভাবে ফ্লার্টেশিয়াস ওয়েতে প্রেম করার দরকার নেই, বিয়ে করা হয়ে গেছে মানে ও আমার যা বলবো সেটা করতে বাধ্য, আমি যদি সেক্সুয়াল প্লেজার চাই তাহলে ওটা দিতে বাধ্য। এটা হচ্ছে তার মেন্টালিটি। বউ হয়ে গেছে মানে তার রাইট ওভার হার বডি ইজ গন, the right, that is what is felt, that is what is believed. No, she still has her rights over her own body. Okay, if she says no, that she will not, then she has the right to not to allow you. But সেটা কে মানে? বিয়ের পর যে রেপ হতে পারে সেটা ধরেই না। ঠিক আছে? রেপ কখনই দেখায় যখন অন্য কোনো লোক, হাজব্যান্ড রেপ করেছে, সবাই হাসবে শুনলে, তোরাও প্রথমবার শুনলে হাসবি, বাট দিস ইজ আ ফ্যাক্ট। ইয়োর রাইট ওভার ইয়োর বডি ইজ অনলি ইয়ার্স, নো ওয়ান হ্যাজ রাইট ওভার ইয়োর বডি, নট ইভেন ইয়োর হাজব্যান্ড, রাইট? হি ক্যান অনলি অ্যালাউ, you can allow him to be on you, or you can allow him to be come closer to you. He do not have the right to defy your permissions or defy your permissions of being intimate. Okay, he does not have the right. But আমাদের সোসাইটিতে কোথায় মানা হয় এটা? বিয়ে হয়ে গেছে মানে, বউ হয়ে গেছে মানে এবার কি বাচ্চা, বউয়ের কোনো রাইটই নেই। বউ যদি বলে যে না বাচ্চা এখন হবে না, এই সেই আরও 3 বছর 4 বছর পর হবে, কে মানে? যাই হোক, সো এই রিয়ালিটি আর তার থট এর মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে সেটা দেখাচ্ছে। বাট অল দিস ওয়াজ ইন দ্য ফিউচার, পসিবলি ইফ অ্যাট অল। সো এই ওয়াইফটা কি বলছে? ওয়াইফটা বলছে এটা শুধু ফিউচারেই হচ্ছে পসিবল। ওকে, হয়তো, ইফ অ্যাট অল, যদি হয় তাহলে ফিউচারেই পসিবল। এখন যে অবস্থা, এখানটায় কোনো মতেই হচ্ছে কোনো অবস্থায় বুঝতে পারছি না যে এটা পসিবল কিনা। অ্যান্ড অ্যাট প্রেজেন্ট উই ওয়্যার নট ফ্রেন্ডস, নট অ্যাকোয়েন্টেন্সেস ইভেন, but only a husband and wife.
আমরা হচ্ছে এখন বন্ধুও না, তাহলে কি আমরা বন্ধু হওয়া দরকার, একজন আরেকজনকে জানা দরকার, তবেই তো কাছে আসতে পারবো, তবেই তো আমরা একজন আরেকজনের মনের কথা বুঝতে পারবো, তখনই তো ফ্রিলি হচ্ছে ইন্টারমিক্সিং হতে পারবে, তবেই তো ইন্টিমেট হতে পারবো ইন দ্য ট্রুয়েস্ট সেন্স। ঠিক আছে, ইন্টিমেট তো যে কেউ যখন খুশি হচ্ছে এখন, সেটা না, সেইটার কথা বলছে যে এখানটায় ইন্টিমেটটা শুধু ফিজিক্যাল ইন্টিমেসি না, ইমোশনাল ইন্টিমেসিটা ফ্রেন্ডশিপের থেকেই হচ্ছে তৈরি হয়। ক্লিয়ার? তার সাথে সাথে হচ্ছে আরও কি, তার সাথে সাথে হচ্ছে আমরা অ্যাকোয়েন্টেন্সও না, আমরা একজন একজনকে চিনিও না, আমরা শুধু কি হাজব্যান্ড আর ওয়াইফ। দেখ আয়রনিক্যালি কি সুন্দরভাবে প্রজেক্ট করলো, বন্ধু কিন্তু ক্লোজার এখানটায়, কিন্তু তার থেকেও বেশি ক্লোজ কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফের রিলেশনশিপকে ধরা হয়, রাইট? হাজব্যান্ডের থেকে এই বন্ধু কি ক্লোজ হতে পারে? হতে পারে, হলে ঝামেলা হবে অনেক রকমের, যাই হোক। তা কিন্তু অ্যাকচুয়ালি হাজব্যান্ড কিন্তু সব থেকে ক্লোজ হওয়া উচিত। টিপিক্যালি হাজব্যান্ড হচ্ছে ফ্রেন্ডও হবে, হাজব্যান্ড হচ্ছে তোর হাজব্যান্ডও হবে, কিন্তু এখানটায় কি বলছে, এখানটায় যখন বলছে আমরা শুধু হচ্ছে কি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সো হোয়াট শি ইজ ট্রাইং টু সে দ্যাট দে আর ইন দ্য টার্মস অফ দ্য ল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা ট্রুয়েস্ট সেন্সে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়নি, যেখানটা একজন আরেকজনের বন্ধু, সেই সেন্সে তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়নি, তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কোন সেন্সে, যে তাদের বিয়ে হয়ে গেছে, কপালে একটা লাল টিক দিয়ে দিয়েছে বা কুবুল হ্যাঁ বলে দিয়েছে, ঠিক আছে, এই বলে দেওয়াতেই হচ্ছে, বা হচ্ছে আই ডু বলে দিয়েছে, তাতেই হচ্ছে এখানটায় যা রয়েছে সেখানটায় তারা হচ্ছে, যাই হোক, তারা হচ্ছে ওই লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। লিগাল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মানেই যে তারা ক্লোজ সেটা না। ক্লিয়ার? সেটাই বলছে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যেটা হচ্ছে সব থেকে ক্লোজেস্ট রিলেশনশিপ হওয়ার কথা ছিল, অ্যাকোয়েন্টেন্সের থেকে ফ্রেন্ডশিপের থেকেও বেশি ক্লোজ, কিন্তু ইন দেয়ার কেস দ্যাট ইজ দ্য মোস্ট ডিস্ট্যান্ট ওয়ান, সব থেকে দূরের। ওকে, বোঝা গেছে? And the slightly glazed look in his eyes as he hummed a popular tune told me how unaware he was of everything, but of what was to happen between us, making us truly husband and wife. So what we see here is that যে at present যে কি দেখা যাচ্ছে, at present তারা তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মানে লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আর তার গ্লেজটা, স্লাইট যে গ্লেজটা তার চোখের মধ্যে দেখা যাচ্ছে, মানে পুরুষটার চোখের মধ্যে যেটা দেখা যাচ্ছে যখন সে একটা পপুলার গান গুনগুন করছিল, হাম মানে হচ্ছে গুনগুন করা, সেটা যেন তাকে মানে মহিলাটাকে বলে দিচ্ছে হাউ আনঅ্যাওয়্যার হি ওয়াজ টু এভরিথিং, যা যা কিছু ঘটছে সমস্ত ব্যাপারে কতটা হচ্ছে পাত্তাই দিচ্ছে না, বাট সে কিসের প্রতি ফোকাসড, যে অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন বিটুইন আস, যেটা মেক আস ট্রুলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সে হচ্ছে কোনটার বিষয়ে বেশি ফোকাসড, সে হচ্ছে বেশি ফোকাসড হচ্ছে আমাদের লাইফে যেটা হতে চলেছে, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স, সেটাই হচ্ছে আমাদেরকে ট্রুলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ করবে। ঠিক আছে, তাহলে এখন কতজন যে ট্রুলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়ে গেছে মানে বিয়ের আগেই, সেটা যাই হোক বাদ দে। সো তারা নিজেদের ইচ্ছা মতো করেছে, কিন্তু তখন এইভাবে ভাবলে হবে না, মানে এখনকার রেসপেক্টে ভাবলে হবে না, এটা তো অনেকদিন আগের লেখা, সেই রেসপেক্টে ভাবতে হবে যে তারা হচ্ছে কি, তারা হচ্ছে এই যে অবস্থা, এই অবস্থায় হচ্ছে যদি কেউ সেক্স করে কারোর সাথে, ইন্টারকোর্স হয়, সেক্সুয়াল ইন্টারকোর্স, সেটা কখন হয়, অনলি আফটার ম্যারেজ। ঠিক আছে, সে অনলি আফটার ম্যারেজের জন্যেই সে যেটা দেখা যাচ্ছে, সেই ম্যারেজের পরই হচ্ছে এটা পসিবল। ওকে, যে এই কাছে আসা বা যেটা হতে চলেছে, যেটা তাদেরকে সত্যিকারের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ করবে। ঠিক আছে, আর এই লোকটা ওইটার দিকেই হচ্ছে মুখিয়ে রয়েছে, ওইটা হবে সেই উদ্দেশ্যে,
when we were, I thought again, not even acquainted with each other. যখন হচ্ছে কি, যখন হচ্ছে আমরা একজন আরেকজনকে পরিচয়ও ছিল না আমাদের. A month back we had not even heard of each other. এক মাস আগে আমরা একজন আরেকজনকে চিনতামও না. ওকে.